রান্না করছি দেখো বন্ধুরা, চচ্চড়ি, নিরামিষ চচ্চড়ি। মাছ এই মাত্র আসলো, মাছ সকালবেলা পাইনি, তো একদম গুঁড়ো মাছের চচ্চড়ি ছিল। এতবেলায় মাছ কাটতে একদমই ইচ্ছে হলো না, তো মাছ নিইনি। আর এখানটা হচ্ছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা আমার জন্য, আর ছেলের আর আমার দুজনের 2 পিস মাছ। এটা আমি ঝোল বানাবো। 1 পিস দিয়ে ছেলে এইমাত্র ভাত খেয়ে নিল অলরেডি, ওই খেতে বসছে। আর আমি এখানটা বানাচ্ছি এই যে আলু দিয়ে আর পটল দিয়ে, কে কে খেয়েছো মশলা দিয়ে আর রুই মাছের তরকারি হবে এটা। দেখো বন্ধুরা, আলু আর মশলা দিয়েছি, এর মধ্যে জিরে জিরে কি ছিল প্যাকেটের জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর আমি রান্না করছি কাঁচা লঙ্কা দিয়ে, এটা শুকনো লঙ্কা দিইনি। তো কাঁচা লঙ্কা দিয়ে কালারটা কত সুন্দর এসেছে দেখো না। হলুদ দিয়ে একটু, হলুদটা একটু করে দিয়েছি। তো মশলাটা না কষলে পরে হয় না, তাই একটু কষাচ্ছি। কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো। একটু বেশি ঝোল দেবো না, হালকা করে ঝোল দেবো, যেন একটু গ্রেভি গ্রেভি ভাব থাকে করে রান্না করছি। তো এই পটল দিয়ে কে কী খেয়েছো এই রুই মাছের তরকারি কমেন্ট করে জানিও। তো এটা আমার শাশুড়ি বানাতো, আমার মা করেনি, আমার মা এরকম মশলা টশলা করে না, এটা আমার শাশুড়ি করতো। আর এদের বাড়িতে সত্যি সত্যি মশলা, প্রচুর মশলা খায় এরা, তো আমরা এসে আর কি মশলাটা কমিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের মা রান্না করবে শুধু জিরে বাটা, ধনে বাটা এগুলো দিয়ে, তবু খেতে অন্যরকম টেস্ট। আর সত্যি কথা বলতে মার হাতের রান্না তো অন্যরকম টেস্ট হবেই না। আমারই সবার মায়ের হাতের রান্নার টেস্ট হয়। তো আমি এই যে রান্না করছি, মার হাতের রান্নাটা অতটা করি না, কেন যে যেখানে থাকে সেইখানের খাবারটা তার ছেলে মেয়ে স্বামী যদি পছন্দ করে সেই রান্নাটাই করে। আর ওর মা রান্না করছে যেভাবে, সেইভাবে রান্নাটাও পছন্দ করে। তাই আমি চেষ্টা করি যে আমার কর্তামশাই ওর টেস্টি। তো ও তো বেশি বাড়ি থাকে না, আর এখন খাবারটা ভুলেই গেছে বলতে, ভুলে গেছে বলতে আমার হাতের রান্না কি ওর মার হাতের রান্না। ও মেসে খায়, মেসে তো সেই মাসি রান্না করে, যা রান্না করে সেই ওদের মেদিনীপুর থাকে, সেই ওখানে সর্ষে বাটা দিয়ে কী রান্না করে, মাছের ঝোল ঠোল ওর অভ্যাস হয়ে গেছে। খেতে পারে না কিন্তু মাছটা তুলে নেয়, তবু ওই রকম খেতে খেতে ওর অভ্যাস। এইখানটা আমাদের খাবারটা খেলে পরে ওর ই হয়,